তো গাইস দেখো, এটা আজকে আমার হাতের লেখা। এই হাতের লেখাটা খুবই সুন্দর হয়নি, কিন্তু একটুখানি বেটার হয়েছে। তো আমি কি করে একটু ভালো হাতের লেখা করতে শিখলাম সেটাই আমি আজকে বলবো। আমার বয়সের তুলনায়, আমি তো 10 বছরের, আমার বয়সের তুলনায় আমার হাতের লেখাটা ক্লাস 4-এর অনুযায়ী ঠিকঠাক হয়ে যাবে। মানে তোমাকে এক্সট্রা নাম্বার দিতে পারে হাতের লেখার জন্য। তো কী করে আমরা ভালো হাতের লেখা করতে পারি সেটার কথা আমি আজ থেকে তোমাদের টিপস দেবো। তো প্রথমত আমি একটাই টিপস বলতে চাই, যেটা তোমাদের প্র্যাকটিস করেই চলতে হবে। আমি বাড়িতে কিন্তু সবসময় প্র্যাকটিস করি, যেমন আজকেই আমি এই প্র্যাকটিসটা করলাম। আমি আজকে অনেক কটা হাতের লেখা করেছি। রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ আর বসন্তকাল। আমার বসন্তকালে সব থেকে ভালো হাতের লেখা হয়েছে, কারণ কি আমি আগে অনেক কটা প্র্যাকটিস করেছি। আর আমি এই টিপসটা কেন দিলাম, কারণ কি প্র্যাকটিস করলে তুমি সব করতে পারো। আর সেকেন্ড চাই একটা আমাদের সুন্দর দেখে একটা পেন, সুন্দর না মানে যেটা তোমাদের লেখার সময় কমফোর্টেবল হবে অ্যান্ড ভালোভাবে লিখতে যাবে। যেমন গ্রিপটা, আমার এটার গ্রিপটা খুব ভালো লাগে, যেমন এই যে, আর এটার এই জায়গাটা কিন্তু খুবই কমফোর্টেবল, মানে লিখতে গিয়ে ঘামলেও তোমার হাত কিন্তু হাত থেকে এটা পেছলাবে না, যেটাতে আমার হাতের লেখা সুন্দর হয়। আর তাড়াতাড়ি লিখলে কিন্তু খুব একটা ভালো হাতের লেখা হয় না, সেটা অনেকজনেরই প্রবলেম। এইটার জন্য একটা আমার কাছে টিপস আছে। কি করতে হবে, বাড়িতে সারাক্ষণ তাড়াতাড়ি লেখার প্র্যাকটিস করতে হবে। আর তাড়াতাড়ি লিখলে সব সময় কিন্তু একদম বাজে হাতের লেখা হয়। আর এটা কেন হয়, কারণ তোমরা প্র্যাকটিস করো। যেমন আমি আজকে এটা 30 সেকেন্ডে লিখেছি, তাও আমার কিন্তু খুব একটা ভালো হাতের লেখা হয়নি, কারণ কি তাড়াতাড়ি লিখেছি। যদি এটা আমি 1 ঘন্টা ধরে লিখতাম তাহলে কিন্তু আমার বিগিনার্সের মতো হাতের লেখা হতো, কারণ ওটা বেশি সময় নেয়। কিন্তু সবসময় তোমাকে প্র্যাকটিস করে চলতে হবে। আমি তোমাদের যেমন বললাম, যদি আমরা ভালো পেন দিয়ে লিখি তাহলে আমাদের হাতের লেখা অবশ্যই সুন্দর হবে। আর তেমনি যদি আমরা বাজে পেন দিয়ে লিখি তাহলে হাতের লেখা কিন্তু বাজের চেয়েও বাজে হবে। যেমন এই পেনটার কালি বিচ্ছিরি, একদম বাজে কালি, এটা হচ্ছে সেলর পিন পয়েন্ট। যদি আমার হাতের লেখা খুবই বাজে হয়, আমার ক্ষেত্রে আমি বলছি, কারণ কি এটা আমার একদমই কমফোর্টেবল মনে হয় না আমার ক্ষেত্রে। তোমাদের ক্ষেত্রে কিন্তু এইটাও না কমফোর্টেবল হতে পারে, এটা বেশি কমফোর্টেবল হতে পারে। মানে তোমাদের একটা পেন খুঁজতে হবে যেটা কমফোর্টেবল হবে লেখার সময়। যেমন এটা দিয়ে ধরো আমি লিখছি, এইভাবে লিখছি, আমার এখন হাত কাঁপছে, অনেকটাই হাত কাঁপছে। দেখো এইটা দিয়ে কিন্তু আমার 1 সেকেন্ডে পিছলে যাচ্ছে, লিখছি আর পিছলে যাচ্ছে। হ্যাঁ, আমাকে, আর এটা কিন্তু খুবই একটা মোটা পেন, যেটা দিয়ে লেখা প্রায় অসম্ভব ধরনের। আর এটা আমার খুব একটা ভালো কিন্তু লাগে না। যেমন এটাতে একদমই হাত পেছলায় না, আর এটা দিয়ে ভালো লেখা হয়, ঠিক আছে। তারপরে আছে আমার কাছে এই পেনটা, যেটাতে গ্রিপ খুব একটা ভালো না, একদমই প্লেন। এটা একদমই প্লেন, কিন্তু এটাতে হাতের লেখা কেন ভালো হয় দেখো, এইটাই কিন্তু লিখলে আমার হাতে ঘামে, কারণ এটা প্লাস্টিক অবশ্য, তাই জন্য। আর লাস্ট অ্যান্ড 4th পয়েন্ট ইজ, তোমাকে ভালো খাতায় লিখতে হবে, সেই খাতায় তোমার হাতের লেখা ভালো হয়, সেই খাতায়। যেমন আমার হাতের লেখা ভালো হয় প্রাইম মার্টের খাতায় আর নর্থ পয়েন্টের খাতায়। এই দুটো খাতায় আমার সব থেকে ভালো হাতের লেখা হয়। আমার মোটা খাতায় বেশি ভালো হাতের লেখা হয় না, আর এই যে পাতলা পাতলা খাতাগুলো বেশি ভালো হাতের লেখা হয়, যেমন এই খাতা আর এই খাতা। কিন্তু আমার সব থেকে ভালো হাতের লেখা হয় এইটাই, কারণ কি এটা মানে পেজগুলো কোয়ালিটি অনেক ভালো। আমার জন্য এই পেজগুলোর কোয়ালিটি যথেষ্ট, খুব একটা ভালোও না খুব একটা বাজেও না, একদম মিডিয়াম। এই পেজগুলো কোয়ালিটি আমার খুব ভালো লাগে। তো এটাই হচ্ছে আমার লাস্ট পয়েন্ট। তো বাই বাই।